जय श्री राधे, जय श्री हरि, जय श्री हर। तो आज 30 एप्रिल बुधवार, आज पड़े अक्षय तृतीया। এই অক্ষয় তৃতীয়ার দিনে কি করবেন কি করবেন না এবং অক্ষয় তৃতীয়ার যে মাহাত্ম্য আর অক্ষয় তৃতীয়ার দিন এত বিশেষ এত সুন্দর দিন এই বৈশাখ মাসে, সেই দিনের কথা আজ আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে পৌঁছে দিচ্ছি। তো শুনুন, প্রথমে বলছি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য। অক্ষয় তৃতীয়ার দিন যুধিষ্ঠির মহারাজ শতাধিক ঋষিকে প্রশ্ন করেছিলেন যে এই অক্ষয় তৃতীয়া সম্বন্ধে আমাকে একটু বলুন। তখন শতাধিক ঋষি যুধিষ্ঠির মহারাজকে বলছে যে এই যে অক্ষয় তৃতীয়া, এই দিনের আমাদের এইখানে এক ব্রাহ্মণ বসবাস করত। সেই ব্রাহ্মণ খুব কৃপণ ছিল এবং সে মানুষের সঙ্গে খুব খারাপ ব্যবহার করত, যার কারণে কোনো মানুষ তার কাছে আসতো না। কিন্তু একসময় এক ক্ষুধার্ত ব্রাহ্মণ ঠিক এই অক্ষয় তৃতীয়ার দিন তার বাড়িতে এসে হাজির হয় এবং সে বলে যে আমাকে কিছু খেতে দাও, আমি অনেক দিন ধরে খাইনি। তো সেদিন ছিল অক্ষয় তৃতীয়া। তো সেই কৃপণ ব্রাহ্মণের স্ত্রী কিন্তু তাকে খেতে দিয়েছিল। দেওয়ার ফলে তো কৃপণ ব্রাহ্মণ কিন্তু তাকে নিষেধ করেনি বা মানে তাকে কোনো রকম আটকায়নি তাকে খেতে দেওয়া থেকে। তো যখন অক্ষয় তৃতীয়ার দিন চলে গেল এবং কিছুদিন পরে কৃপণ ব্রাহ্মণের যখন মৃত্যু হলো, মৃত্যু হওয়ার পরে যখন যমরাজ আসলো তাকে নিতে, যমরাজ আসার পরে নিয়ে যাওয়ার পরে যখন উপরে গেছিলো তখন চিত্রগুপ্তকে জিজ্ঞেস করলো যে ওর যত পাপ বা পুণ্য যা আছে তা খাতা বার করে দেখো। তখন চিত্রগুপ্ত খাতা বের করে দেখছে যে এর কোনো সারা জীবনে কোনো পুণ্যই নেই, শুধু পাপে ভর্তি। কিন্তু একটাই কর্ম করেছিল, সেটা হচ্ছে অক্ষয় তৃতীয়ার দিন এর স্ত্রী এক ক্ষুধার্ত ব্রাহ্মণকে খেতে দিয়েছিল, তাতে সে কোনো বাধা দেয়নি। তো এটাই ছিল তার সে পুণ্য। ওই যে বাধা দেয়নি, যে খেতে দিয়েছিল, তার স্ত্রীর পুণ্যের ফলে তার কি হয়েছিল, পূর্বকৃত যত পাপ ছিল সমস্ত পাপ কি হলো, ধুয়ে নাশ হয়ে গেছে, যার জন্য তার কোনো শাস্তি আর সেদিন হয়নি। এই হলো অক্ষয় তৃতীয়া। এই দিন তাহলে কি হলো, এটা থেকে আমরা কি বুঝতে পারলাম, এই দিন আপনারা যা দেবেন, যা দান করবেন তাই অক্ষয় থাকবে। শুধু অক্ষয় তৃতীয়া মানে কি, আপনি যা দান করছেন সেই দিনের জন্য শুধু নয়, এটা নেক্সট পরিবর্তে যত দিন আপনি বাঁচবেন এবং কি মৃত্যুর পরে পর্যন্ত ওপরে যখন যাবেন সেখান থেকেও পর্যন্ত আপনার সেই দিনের সুফল লাভ করতে পারবেন এই অক্ষয় তৃতীয়া। এই ছিল অক্ষয় তৃতীয়া মাহাত্ম্য। এই দিন কি কি ঘটেছিল শুনুন। এই যে মা গঙ্গা মাকে দেখছেন, এই গঙ্গা মা দেখুন, অক্ষয় তৃতীয়া এরকম জিনিস, গঙ্গা মা কিন্তু এখনও আমরা দেখতে পাচ্ছেন আপনারা সবাই। তো এই গঙ্গা মা এখনও আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ এ কিন্তু ক্ষয় হয়নি। অক্ষয় মানে কি, যা কোনোদিন ক্ষয় হয় না, আমরা এখনও সচক্ষে দেখতে পাচ্ছি। এই গঙ্গা মা ত্রেতা যুগে এই পৃথিবীতে এসেছিল এই অক্ষয় তৃতীয়ার দিন। 1, 2, আমরা যে খাবার খাই, যে সমস্ত খাবার, জব, দানা শস্য, সমস্ত কিছু এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান সৃষ্টি করেছিল, যার জন্য এই জব থেকে তৈরি যে কোনো জিনিস, ছাতু হোক, জবের তৈরি পায়েস হোক, যাই হোক, এই অক্ষয় তৃতীয়ার দিনে যদি ভগবানকে অর্পণ করা যায় তাহলে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়। 2, 3, অক্ষয় তৃতীয়ার দিনে যদি অক্ষয় তৃতীয়ার দিনে কাশীতে ভগবান বিশ্বনাথ অর্থাৎ মহাদেব কী হয়েছিল, মা লক্ষ্মীর কাছ থেকে অন্ন ভিক্ষা পেয়েছিল এবং অন্ন ভিক্ষার মাধ্যমে যেই ছবি, সেই ছবি যে দেখুন, অক্ষয় তৃতীয়া কাকে বললাম, যার কোনো ক্ষয় হয় না। আজও পর্যন্ত সেই ছবি, যেই ছবি মা অন্নপূর্ণা মহাদেবকে চাল দিচ্ছিল, সেই ছবি যদি আপনারা রান্নাঘরে লাগান তাহলে রান্নাঘরের যত সমস্যা, যত রকম বাস্তুদোষ আছে, সমস্ত সমস্যা এখনও পর্যন্ত এবং ফিউচারেও দূর হয়ে যাবে। রান্নাঘরে কোনো দোষ থাকবে না এই ছবি যদি আপনারা রান্নাঘরে লাগান। আর কি, অক্ষয় তৃতীয়া আরও এরকম ঘটনা ঘটেছিল। তো এই দিনে যা দান করবেন, যা কিছু করবেন, সমস্ত কিছু ফল পাবেন। দেখুন, এই দিনে সবসময় ভালো কাজ করতে বলছি কেন, দেখুন আজকে কুবের সে একজন দেবতা ছিল, সে বহুদিন ধরে তপস্যা করছিল, সে এই অক্ষয় তৃতীয়ার দিনে মহাদেবকে প্রসন্ন করেছিল, মহাদেবকে প্রসন্ন করে তার কাছ থেকে বল লাভ করেছিল কি, এই যে কোষাগার, অর্থাৎ দেবতাদের যে কোষাগার, দেবতাদের যে রত্নের ভাণ্ডার, টাকা পয়সা, ধন দৌলত, সেই কোষাগারের মালিক হয়েছিল এই কুবের মহারাজ। এই দিন বরদান পেয়েছিল মহাদেবের কাছ থেকে। তো এই দিন আপনারা যা করবেন, এই দিন যদি ভগবানের নিমিত্ত কোনো কিছু করেন তাহলে ভগবান তাড়াতাড়ি প্রসন্ন হবে, আর প্রসন্ন হয়ে কুবেরের মতো আপনারাও ধনবান হতে পারেন। তো এই দিন এত কিছু উপায় রয়েছে। আর হ্যাঁ, যেহেতু এটা বৈশাখ মাস, এই দিন ভগবানের কৃপা পাওয়ার জন্য অবশ্যই তুলসী মহারানীকে জল দেবেন। আর বৈশাখ মাস যেহেতু জলধারা ব্যবহার করবেন, জলধারার মাধ্যমে তুলসী মহারানীকে জল দেবেন, বেল গাছে জল দেবেন, এই সমস্ত দেখুন জল দিলে সেটাও একটা দান হচ্ছে। তো অক্ষয় তৃতীয়ার দিন আমি বলছি কি যে অক্ষয় তৃতীয়ার দিন আপনারা জল দান করুন।
অর্থাৎ পশু পাখির জন্য জল দিন। বাড়িতে যদি ছোট দইয়ের হাঁড়ি বা কোনো বাসনপত্র থাকে তাতে জল রেখে দিন, যাতে পাখিরা এসে ওই দিন জল পান করতে পারে, পশু পাখি যেই হোক জল পান করতে পারে আপনার মাধ্যমে, তাও সেটা দান হচ্ছে। তারপরে গরিব যারা, দুঃখী যারা, তাদেরকে কিছু দান করুন। তা ব্রাহ্মণদের বস্ত্র দান করতে পারেন। এছাড়া কোনো ভগবানের নিমিত্ত আপনারা মঠে টাকা পয়সা দিতে পারেন। তা যেই করে হোক কোনো দুঃখী দরিদ্র ব্রাহ্মণকে খাবার দিতে পারেন। তো এইভাবে এই দিনে আপনারা দান ধ্যান করুন এবং এই দিন যত পারবেন নাম জপ করুন, ভগবানের নাম জপ করুন, পুজো অর্চনা করুন, জপ তপ করুন, ব্রতও রাখতে পারেন। তো এই দিনে যা করবেন তাই আপনার অক্ষয় হয়ে থাকবে। আর অক্ষয় তৃতীয়াতে যা করবেন শুধু সেই দিনের যে ফল পাবেন তা নয়, তা অক্ষয় হয়ে থাকবে, মানে তার যে শতগুণ ফল, দিনের পর দিন ফলগুলো পেতে থাকবেন। আর এই ফল কোনোদিন আপনার শেষ হবে না, এই জীবনে তো পাবেন এবং এই জীবন ছেড়ে যাওয়ার পরেও আপনার ফিউচারে গিয়ে ভবিষ্যতে যখন ওপরে যাবেন সেখানেও এই ফলের জন্যই আপনারা স্বর্গ সুখ, মোক্ষ প্রাপ্তি, খুব দুর্লভ দুর্লভ যে সমস্ত শান্তি, তাও আপনারা এই দিন পাবেন। এইভাবে আপনারা অক্ষয় তৃতীয়া গ্রহণ করুন, এই দিন এইভাবে অক্ষয় তৃতীয়া আপনারা পালন করুন। জয় শ্রী রাধে, জয় শ্রী হরি, জয় শ্রী হর।